স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। যাচ্ছি পুরো খবরে। বন্দর ব্যবহারকারীদের চরম আপত্তির মুখে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ 1 মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত। এমন খবরে পণ্য আমদানি রপ্তানিকারকদের মধ্যে স্বস্তি ফিরলেও বন্দর কর্তৃপক্ষ বলছে আদালতে আদেশপত্র এখনো আসেনি তাদের হাতে। বন্দর ব্যবহারকারীদের চরম আপত্তির মুখেও গত 15 অক্টোবর থেকে বর্ধিত ট্যারিফ কার্যকর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরপর বন্দর ব্যবহারকারী ক্যাপ্টেন আব্দুল কাদের মহিউদ্দিন মাসুল বৃদ্ধি নিয়ে হাইকোর্টে একটি আবেদন করেন। শুনানি শেষে রোববার চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাসুল 1 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বন্দর ব্যবহারকারীরা বলছেন 41% মাসুল অযৌক্তিক, তবে ধাপে ধাপে বাড়ালে কোনো আপত্তি নেই তাদের। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে এই বিষয়টাকে গভীরভাবে চিন্তা করে আরো আলোচনা করে যৌক্তিক পর্যায়ে কতটুকু করলে সবার জন্য সুবিধা হয় সেটাই আহ্বান থাকবে। বন্দর ইউজারদের সাথে আলাপ আলোচনা করে যাতে যুক্তিসঙ্গতভাবে ট্যারিফটা নির্ধারণ করা হয়, কিন্তু ওনারা আমরা যতটুকু দেখেছি গত 4-5 বছরে ওনারা নিজেরাই যত খরচ বা ওনাদের যে ব্যয় বৃদ্ধি বলে মানে কোনো একটা অজুহাত ধরে ওনারা বৃদ্ধি করে, এটা কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা বোঝা। বিভিন্ন জায়গাতে হয়তো তাদের যে টার্গেট আছে যে ব্যয়গুলো বাড়বে, সেই ব্যয়গুলোর সাথে সামঞ্জস্য রেখে যাতে করে তাদেরও আয় বাড়ানো হলে ওই বন্দর বৃদ্ধিতে হতো সেগুলো সহায়ক হিসেবে কাজ করবে। তবে আমরা চাই না যে একবারে সব একটা প্রেশার তৈরি হোক। বন্দর কর্তৃপক্ষ বলছে এখনো উচ্চ আদালতের আদেশনামা তাদের হাতে আসেনি, হাতে পেলেই বিবেচনা করবেন তারা। সিস্টেম চেঞ্জ করতেও তো সময় লাগবে, আর আমরা অফিসিয়ালি ডকুমেন্ট পাইতে হবে। আগের মতোই আগে বর্ধিত যেটা ছিল ওটাই চলছে, অফিসিয়ালি পাইনি, আপনাদের মতো আমরাও শুনতেছি আর কি, কোনো কাগজ পাইনি। তবে একসঙ্গে গড়ে 41% হারে মাসুল বাড়ানোর সিদ্ধান্তে আমদানি রফতানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলছেন বন্দর ব্যবহারকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বলেন, এক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা করেই এগুচ্ছেন তারা। বন্দরের গতি বাড়াতে লাল দিয়ারচর কন্টেইনার ইয়ার্ড সহ আরও 3টি স্থাপনা উদ্বোধন করেন তিনি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর। এই বন্দর দিয়েই 92% আমদানি পণ্য উঠানামা হয়, একই সাথে হয় রপ্তানিও। তাই কন্টেনার জট এখানে নিত্য ঘটনা। এই সমস্যা ঠেকাতে লালদিয়ারচরের 32 একর জায়গায় কন্টেনার টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকালে লালদিয়ারচরে কন্টেনার ইয়ার্ডের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা। পার্কিং লট নিয়ে চিটাগাংয়ের সবচেয়ে বড় প্রবলেম হতো এবং অনেক সময় দেখতাম যে বন্দর এক রকমের অচল হয়ে যেত। আর যদিও আমাদের এখনো অনেক কিছু কাজ বাকি, যেমন আমাদের মাল্টি মডেল কানেক্টিভিটির দরকার আছে, তারপরে এটা একটা বড় একটা উদ্যোগ। বলেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত এফিসিয়েন্সি আছে সেই সব এফিসিয়েন্সির তাদের কাছে আপনাকে যেতে হবে, যেটা আমরা অনেকখানি গিয়েছি। পরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। এই সময় চট্টগ্রাম বন্দর নিয়ে নানা পরিকল্পনার কথা জানান বন্দর চেয়ারম্যান। ওখানে আমরা কন্টেনার রাখবো, বাট ওখানে পাশে এপিএমটি ওনারা প্ল্যান করেছে একটা ট্রাক টার্মিনাল করবে, যাতে আপনার রাস্তায় কোনো ধরনের কনজেশন না হয়। ঠিক আছে, এবং এটার জন্য ওনারা একটা কানেক্টিভিটি তৈরি করবে। এটা কি আন্ডারপাস করে করবে না ওভারপাস করে করবে, এটা ওনারা ডিজাইন করছে। এইদিকে বন্দর ব্যবহারকারীরা বলছেন ভিন্ন কথা। ডেভেলপমেন্ট অথরিটিতে চট্টগ্রাম বন্দর তারা মনে করছে এগুলো করলে ব্যবসায়ীরা ফ্যাসিলিটিস বুক করবে। ইতিমধ্যে ব্যবসায়ীদের উপর ট্যারিফের বোঝা চাপিয়ে দিয়ে নানান ধরনের কূটকৌশল আশ্রয় নেওয়া হচ্ছে। তবে নৌ উপদেষ্টা বলেন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই বন্দরকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। অতীতের কলঙ্ক মুছতে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
সকালে কুমিল্লায় নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কর্মশালায় এই কথা বলেন তিনি। আরও বলেন, জাতিকে অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসনের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। দুপুর 2টায় অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ। এ সময় আড়তদাররা ক্রয় রসিদ দেখাতে না পারায় 3টি প্রতিষ্ঠানকে 12,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করে দেয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এখানে 3টা প্রতিষ্ঠানকে 12,000 টাকা অর্থদণ্ড করেছি, আর অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে আমরা সতর্ক করছি ভবিষ্যতে যেন আর এরকমটা না হয়, তারা অন্তত ভাউচার রাখবেন। আর অন্তত তাদেরকে সর্বশেষ আমরা বলেছি যে যিনি এখানে পণ্য সাপ্লাই দিবেন ব্যাপারী, তার যেন ক্রয় ভাউচার থাকে। চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল সহ 2 জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে এই অভিযান চালানো হয়। এই হত্যাকাণ্ডের মিশনে মোট 15 জন অংশ নিয়েছিল বলে জানায় পুলিশ। এর আগে গত 7 অক্টোবর বিকেলে মোটরসাইকেলে অস্ত্রধারী সন্ত্রাসীরা হাকিমের গাড়ি থামিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান হাকিম। অক্টোবর ল্যাংরা খোকন নামে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সাকলাইনকে গ্রেপ্তার করা হয় এবং তার এক সহযোগী জিয়াকেও গ্রেপ্তার করা হয়। তাদের মাধ্যমে আমরা জানতে পারি কোথায় অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তাদেরকে আমরা কোর্ট থেকে রিমান্ডে এনে তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি। আমরা গতকাল সর্বপ্রথম 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং প্রচুর সংখ্যক গোলা বারুদ প্রথমেই আমরা রিকভারি করতে সক্ষম হই। চট্টগ্রাম 9 আসনে বিএনপির 31 দফা লিফলেট বিতরণ করা হয়েছে। বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ শামসুল আলম। প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম বলেন, তারেক রহমানের 31 দফা হচ্ছে পরিবর্তনের রূপরেখা। এটি শুধু রাজনীতি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার নকশা। এ সময় বিএনপির অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। কুমিল্লায় প্রায় 5,000 মোটরসাইকেল ও 3 শতাধিক গাড়ি বহরে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন বিএনপি নেতা গফুর ভূঁইয়া। সকাল 10টায় এই প্রচারণা শুরু করেন গফুর ভূঁইয়া ও তার সমর্থকরা। এই সময় তারা নাঙ্গলকোটের বাগমারা বাজার হয়ে বিভিন্ন ইউনিয়নে শোডাউন করে বিএনপির 31 দফার লিফলেট বিতরণ করেন। এ সময় গফুর ভূঁইয়া নাঙ্গলকোটের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের নানা আশ্বাস ব্যক্ত করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে লালমাই ও নাঙ্গলকোটের কুমিল্লা 10 আসনের বিএনপির মনোনয়ন পান গফুর ভূঁইয়া। 5 আগস্টের পর নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম পার্টির নেতারা। সকালে ফেনী জেলা শাখার কর্মী সম্মেলনে এসব কথা বলেন সুপ্রিম পার্টি। তারা বলেন, দেশে বর্তমানে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। জাতীয় ঐক্যের কথা বলা হলেও বাস্তবে অনৈক্য ও বিভক্তি সৃষ্টি করা হচ্ছে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএসপি এর ভাইস চেয়ারম্যান ও পীরে তরিকত আল্লামা মুফতি খাজা বাকি বিল্লাহ আজহারি। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পর্যায়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রতিযোগিতায় জেলার 9টি উপজেলা ও 3টি পৌরসভার চ্যাম্পিয়ন 12টি মাধ্যমিক বিদ্যালয়ের 36 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। নোয়াখালীতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মন্তব্য ও হত্যা মামলার আসামিদের নিয়ে নির্বাচনী প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিএনপির একাংশ। রোববার সন্ধ্যায় কোম্পানিগঞ্জের চর এলাহি বাজারে এই বিক্ষোভ মিছিল হয়। এ সময় সমাবেশে
নোয়াখালী 5 আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলার আসামির বাড়িতে মিষ্টি বিতরণ সহ দলের কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ তুলেন বিএনপি নেতা ইসমাইল তোতা। এ সময় কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তোতা পরিবারের সদস্যরা। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।